সোমবার ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু মোর্চার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল ডালখোলার স্টার ভবনে। এই দিনের বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল জলিল, উত্তর দিনাজপুর জেলার সংখ্যালঘু মোর্চার ইনচার্জ অজয় সিংহ সহ সংগঠনের কার্যকর্তারা। এই দিনের বিশেষ সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি এবং সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল জলিল কি বললেন শুনব। ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন সংখ্যালঘু মোর্চা এরকম 7খানা মোর্চা রয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এরকম মোর্চার মধ্যে মাইনরিটি মোর্চা অন্যতম। আজ মাইনরিটি মোর্চার বিশেষ একটা সম্মেলন আমরা এই ঘরে করলাম করণদিঘিতে, এবং এই সম্মেলনে আমরা একটা বিষয় আমরা বলার চেষ্টা করেছি যে বিজেপি কি এবং কেন, বিজেপি কেন সংখ্যালঘু ভাইরা করবে, তার জন্য সংখ্যালঘু ভাইদের কিছু আলোচনা করা দরকার রয়েছে। আমরা তাদেরকে ডেকে দলের নীতি, আদর্শ, ইতিহাস, বিকাশ সব কিছু আমরা আলোচনা করে আমরা সংখ্যালঘু ভাইদের বোঝানোর চেষ্টা করলাম। এবং আগামী দিনে এগুলো শোনার পর আমরা প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে গিয়ে একইভাবে বিজেপির মাইনরিটি কর্মীদের নিয়ে এই আলোচনাগুলো তারা তুলে ধরবেন মণ্ডল প্রেসিডেন্টরা। আমাদের লক্ষ্য একটাই, বিজেপি পার্টিকে আরও বেশি বেশি করে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া। পঞ্চায়েত ইলেকশনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যেন বিজেপি গঠন হয় তার জন্য প্রচেষ্টা করা। আর যেখানে 100% মাইনরিটি আছে যে বুথগুলোতে, সেই বুথগুলোতে সংখ্যালঘু লিডারশিপ তুলে আনা। আমাদের কর্মসংস্থান হবে ভবিষ্যতে, সেই কারণে এটা একটা অ্যাওয়ারনেস, গভর্নমেন্টের একটা অ্যাওয়ারনেস। আমরা আজকে আমাদের দলের মাধ্যমে সেটা প্রকাশ করলাম। সেটা আমরা আবেদনও রাখছি, যে কোনোভাবে হোক পরিবার পরিকল্পনা আমাদের করতে হবে। কোনো ধর্মের বিরুদ্ধে নয়, পরিবার পরিকল্পনা রাখা এটা কোনো ধর্মের ব্যাপার নয়। কোনো ধর্মে বলেনি আপনি 60টা ছেলে জন্ম দেবেন, কোনো ধর্মই বলেনি আপনি 50টা ছেলে মেয়ে জন্ম দেবেন, কেউ বলেনি। এটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, এটা দেশপ্রেমের ব্যাপার আছে। এখানে একজন গরিব মানুষ, তার যদি সন্তানাদি বেড়ে যায় তাহলে তার ছেলে মেয়েদের পুষবে কী করে? ওতে সন্তান দিয়েছেন তিনি, আহার দিবেন তিনি, এই গল্পটা আজ থেকে 50 বছর আগে চলতো, এখন আর এটা চলে না। একটাই বার্তা, মাইনরিটি ভাইরা বিজেপিতে আসা শুরু করেছে। এর আগে আসতে দেয়নি তৃণমূলীরা, তারা যেন বিজেপি করতে না পারে এখন তারা বুঝতে পেরেছে। বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার আসার পর মুসলিমরা ব্যাপকভাবে খুশি, কারণ বিজেপি সরকার মুসলিমদের জন্য যা কাজ করছে হিন্দুদের জন্য একই কাজে করছে। অন্নপূর্ণাতে মুসলিমরাও পেয়েছে, হিন্দু ভাইরাও পেয়েছে। আমার উজ্জ্বলা গ্যাস যোজনায় মুসলমান বোনেরাও পেয়েছে, হিন্দু বোনেরাও পেয়েছে। কিষাণ সম্মান নিধি হিন্দু কৃষকরা পেয়েছে, মুসলমান কৃষকরা পেয়েছে। আয়ুষ্মান ভারত হিন্দুরাও পাবে, মুসলমানরাও পাবে। সেই কারণে সবকা সাথ সবকা বিকাশ, এটাই হলো আমাদের লক্ষ্য। একটা বিশেষ অংশ ক্ষমতা কেন্দ্রিক সঙ্গে থাকে, সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন অনেক নতুন মুখ। কিন্তু এটাও দেখতে হবে, যারা দলটাকে ধরে রেখে দীর্ঘদিন ধরে দলের প্রতিষ্ঠা করে ফ্ল্যাগটা বহন করে চলছিল, আজকে তারাও রয়েছে আমাদের সঙ্গে, তারাও সামনের সারিতে রয়েছে। আমরা চাই নতুন পুরনো মিলিতভাবে আমাদের দল পরিচালিত হোক এবং পশ্চিমবঙ্গকে একটা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন রূপায়িত হোক। মাইনরিটি মোর্চার আজকে শুধু নেতাদের ডাকা হয়েছে, শুধু মণ্ডলের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদকদের ডাকা হয়েছে মণ্ডলের। আমরা যদি আজকে সাধারণ সভা ডাকতাম তাহলে আজকে 2000 সংখ্যালঘু হতো, সেটা ডাকা হয়নি, শুধু নেতাদের কর্মসূচি ছিল আজকে। আমরা যেটা মনে করেছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা অনেক শক্তিশালী রূপ নেবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত জিতবো, সমিতি জিতবো, জেলা পরিষদ জিতবো, আমাদের আরও শক্তি মজবুত হবে। উত্তর দিনাজপুর জেলার 8টা বিধানসভা জুড়ে যতগুলো মন্ডল প্রেসিডেন্ট, 2টাই সম্প্রদায় জেনারেল সেক্রেটারিকে নিয়ে আর পূর্ণাঙ্গ জেলা কমিটিকে 61 জনকে নিয়ে আমরা আর আজকে সাংগঠনিক বৈঠক করলাম। বৈঠকে আমাদের উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মাননীয় আলী হোসেন মহাশয়, উপস্থিত আমাদের জেলার নিমাই কবিরাজ মহাশয় সভাপতি,
তা আজকে সংগঠনের যেগুলো বিষয় হলো যে আমাদের আগামী দিনে উত্তর দিনাজপুর জেলাকে কেমন করে সংগঠন মানে ইয়ে করতে হবে, বৃদ্ধি করতে হবে মাইনরিটি এলাকাতে, সেটার আজকে সংগঠন বৈঠকে আমাদের আলোচনা হলো, বৈঠক হলো।